আজকের ভিডিওটা একদমই অন্য ধরনের ভিডিও। আজকে কোনো ব্লগ বা কোনো কথাবার্তা শেয়ার করব না। আজকে একদম আলাদা অন্যরকম একটা কথা বলবো। সবাই ভিডিওটা বেশি বেশি দেখবেন আর শেয়ার করবেন আশা করছি। তো ঈদের দিন আমি একটা ভিডিও টিকটকে আপলোড দিই। তো ওই ভিডিওটা ভালো ভিউজ হয়, মানে ভাইরাল হয়েছিল ভিডিওটা। এর আগে আমার কয়েকটা ভিডিও ভাইরাল হয়, অনেকে লাইক কমেন্ট মেসেজ করে না যে এমন না। একটা মেয়ে প্রায় 2টা 3টা বাজবে এদেশের সৌদির, তো তখন উনি আমাকে নক করে, লিখলো যে ভাইয়া কেমন আছেন। আসলে আমার আইডিতে আমার ছেলের ছবি এবং আইডির নাম রাফসান দেয়া, আর বেশিরভাগই আমার হাজবেন্ড আমার ছেলে মেয়েদের ভিডিও দেয়া। তো উনি জিজ্ঞেস করলো যে ভাইয়া কেমন আছেন। তো আমি ভাবলাম যে উত্তরটা দিই, সমস্যা কি, উনি তো একটা মেয়ে, আমি মেয়ের সাথে কথা বলে তো সমস্যা নেই। আমি বললাম যে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন। উনি বললো আমি তো ভালো নেই ভাইয়া। তো বললাম যে কেন ভালো নেই আপনি, মানে আমার মনের ইচ্ছা ছিল যে ও কি বলতে চায় ওটা শোনার। তো ওনাকে বললাম যে কেন ভালো নেই আপনি। উনি আমাকে উত্তর দিল ওনার প্রবাস জীবনটা অনেক কষ্টের ভাইয়া, ফ্যামিলিকে ছেড়ে সবাইকে ছেড়ে প্রবাসে কাটানো দিনগুলো অনেক কষ্টের। তো আমি বললাম যে তা তো ঠিক। তো এরপর বলে যে ভাইয়া আমি একটু আপনার সাথে পার্সোনালি ফোনে একটু কথা বলতে চাই। এরপরে উনি কি করলো, ধুমধাম করে ওনার এই যে ইয়ার আইডিটা, ইমো আইডিটাও পাঠাই দিল, নাম্বার পাঠাই দিল। এরপরে উনি কি বলতে চান, আমি বললাম যে আপনি যা বলবেন মেসেজে বলেন, আমার সাথে তো আমার ওয়াইফ থাকে, উনি আবার শুনলে ও মানে মাইন্ড করবে। তো উনি বললো যে ভাবি কি আপনার সাথে আছে, ভাবি কি এখন আপনার কাছে আছে। আবার আমি বললাম যে হ্যাঁ আমার কাছে তো আছে। তো আপনি যেহেতু ভিডিও দেখছেন আপনি তো জানেন যে উনি আমার কাছেই আছে। তো তখন বললো যে হ্যাঁ তা তো ঠিক, ভাবি আবার মাইন্ড করতে পারে। আসলে ভাইয়া আমি তো একটা কোম্পানিতে জব করতাম, ওখান থেকে পালিয়ে চলে আসছি, এখন একটা মেয়ের কাছে আসি, মানে আমার পরিচিত একটা রিলেটিভের কাছে আসি। এখন আমি দেশে চলে যেতে চাই। আমি কি পুলিশের কাছে, মানে পুলিশের হাতে ধরা দিলে কি আমাকে দেশে পাঠিয়ে দিবে নাকি এখানে রেখে দিবে। আচ্ছা, এটা হলো আমার পয়েন্টটা হলো যে আপনার কি কোনো আত্মীয় স্বজন বা কোনো পাড়া প্রতিবেশী আপনার যে রিলেটিভের কাছে আছেন, ওরাও কি জানে না যে আপনাকে পাঠাই দিবে না না পাঠাই দিবে। আপনার কি দরকার একজন পুরুষের কাছে 3টা বাজে 4টা বাজে মেসেজ দিয়ে বা কল দিয়ে, আবার ইমো নাম্বারও আপনি পাঠাচ্ছেন, মানে আপনার কত বড় সাহস, কত বড় কলিজার মানে যে উনি এখন আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করতে হবে কেন, আপনাদের কি কোনো আত্মীয় স্বজন নাই। এরপরে যখন বললাম যে আপু আমি তো আসলে ভাইয়া না, আমি ওনার ওয়াইফ, আমি ভাবি, আপনি যে এত রাতে নক করছেন এটা তো উচিত হয় নাই, কারণ আপনার তো প্রয়োজন নাই যে পরপুরুষকে আপনি জিজ্ঞেস করার যে এটা কি এমনি হবে না এমনি হবে, এত কিছু তো জিজ্ঞেস করার দরকার নেই। এই কথা বলার পরে সাথে সাথে আমাকে ও একটা মেসেজে সরি আপু বলে ব্লকটা করে দেয়। তো ব্লক করে হয়তো মেসেজগুলো ডিলিট করে ফেলছে, না হলে আমি আপনাদের কাছে এখন স্ক্রিনশট গুলো শেয়ার করতাম। আমার কাছে খুবই খারাপ লাগছে, এরকমই মেয়েরা মানে ফ্যামিলি গুলা ধ্বংস করার কারণ।